إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দশকের জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যে সময়টা এখন অতিবাহিত হচ্ছে এই সময়টাকে যদি আমরা বুঝতে না পারি, এই সময়টাকে যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। বুদ্ধিমান মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ তারা কখনো সময়কে সুযোগকে হাতছাড়া করে। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বরকতের মাস হিসেবে দিয়েছেন।
গুরুত্বপূর্ণ একটি দিক হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টি দিন দান করেছেন, যেই 10টি দিনকে বলা হয় মাগফিরাতের দিন। কিসের দিন? মাগফিরাতের দিন, গুনাহ মাফের দিন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দিন আছে এই দুনিয়াতে, সারা বছরের মধ্যে আল্লাহ তাআলা কোন দিনকে মাগফিরাতের দিন বলেছেন? কিন্তু হাদিস শরীফে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাসের মধ্যখানের 10 দিন মাগফিরাতের দিন। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমা অবারিত রেখেছেন। কি রেখেছেন? ক্ষমা অবারিত রেখেছেন। আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমল করলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা পেতে পারি। একটি হলো আমরা ভাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, আল্লাহ ক্ষমা করে দেবেন। এটি তো ভাই চাওয়ার মাধ্যমে। একটি মানুষের কাছ থেকে চেয়ে কয়বার নেওয়া যায়? সেই মানুষটা কয়বার দয়া করবে আপনার প্রতি? যে ক্ষমা নেওয়ার চেয়ে আমি যদি আমার আমলের মাধ্যমে, আমি যদি আমার কাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, এটা বেশি ভালো হয় না? হ্যাঁ, আমাদেরকে কাজও করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস দুটো জায়গা থেকেই যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি এনেছি। কোন কোন আমলের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহগুলো ক্ষমা করানো যায়। 1 নাম্বার যেটার মাধ্যমে আমরা ক্ষমা পেতে পারি, মাগফিরাত পেতে পারি, সেই জিনিসটার নাম হলো আত-তাওবাহ। কি নাম? 1 নাম্বার হলো তাওবা। তাওবা কি জিনিস? তাওবা হলো ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কিসের থেকে ফিরে আসব? উলামায়ে কেরামগণ 3টি জিনিসের সমষ্টিকে তওবা বলেছেন। কয়টি জিনিসের? 3টি জিনিসের। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন 3টি জিনিস যদি কারোর মধ্যে পাওয়া যায়, এই 3টি জিনিসকে বলা হবে তার ভিতরে তওবা আছে। কি আছে? তওবা। 1 নাম্বার আল-ইরজাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। কোন ব্যক্তি যদি এমন পাওয়া যায় তার মধ্যে গুনাহ নাই, গুনাহ থেকে ফিরে এসেছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, গুনাহের কাছে আগে যেতেন এখন আর যায় না, গুনাহের কাজ আগে করতেন এখন আর সেই কাজগুলো করেন না, আল্লাহর নাফরমানিমূলক কাজ আগে করেছেন, রাসূলের নাফরমানিমূলক কাজ আগে করেছেন এখন করেন না, সেখান থেকে ফিরে এসেছে। এই জিনিস 1 নাম্বার। 2 নাম্বার আন-নাদামু আলাল মাসিয়া, আমি যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলোর উপর আমি অনুতপ্ত হব, লজ্জিত হব। কি হব? লজ্জিত হব। একটা হলো গুনাহ থেকে ফিরে আসলাম, কিন্তু গুনাহ যে করেছি আমার ভিতরে কোনো অনুতপ্ততা নাই, আমার ভিতরে কোনো ছোট ভাব নাই, ভিতরে এখনো অহংকার আছে, গুনাহ করেছি তাতে কি হয়েছে, কোনো পরোয়া নাই। এরকম হলে হবে না। গুনাহ থেকে ফিরে আসার পাশাপাশি আমি যে গুনাহ করে অন্যায় করেছি এই অনুভূতি ভিতরে জাগ্রত থাকা, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার ওয়াল আযমু আলা তারকিল মাসিয়া, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহের কাজ করব না। যে গুনাহ থেকে তওবা করেছি, যে গুনাহ থেকে ফিরে এসেছি, ভবিষ্যতে এমন কোনো গুনাহ আমার দ্বারা আর হবে না, এর উপরে দৃঢ় প্রতিজ্ঞা করা। তাহলে গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত থেকে ভবিষ্যতে কোনোদিন গুনাহের কাজ করব না, এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা যদি করা যায় তাহলে বোঝা যাবে এই ব্যক্তি তওবা করেছে।
এই তিনটি জিনিসের নাম তওবা। এর পাশাপাশি উলামায়ে কেরামগণ বলেছেন, যদি আমরা অন্যায় করে থাকি কোনো বান্দার সাথে, গায়রুল্লাহর সাথে, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের সাথে, কোনো মানুষের সাথে যদি আমরা অন্যায় করে থাকি, জবান দ্বারা হোক, হাত দ্বারা হোক, যেভাবে হোক, মানুষের সাথে অন্যায় যদি করে থাকি, তার কাছ থেকে যদি মাফ চেয়ে নেওয়া যায়, মাফ চেয়ে নেওয়া, অন্যথায় তার হক আদায় করে দিতে হবে। একটি মানুষের আমি হক মেরে খেয়েছি, টাকা আত্মসাৎ করেছি, জমি আত্মসাৎ করেছি, মান সম্মান হানি করেছি। আপনি যে ধরনের অন্যায় করেছেন একটি মানুষের সাথে, যদি হক মেরে থাকেন তাহলে হকটা দিয়ে দিতে হবে। সব জায়গায় মাপ চাইলে চলে না। আর যেখানে কষ্ট দিয়েছেন সেটার জন্য মাপ চাইবেন, কিন্তু কোনো হক মেরে খাইলে তার হকটা দিতে হবে। তাহলে আল্লাহর ক্ষেত্রে তিনটি জিনিস। আর পাশাপাশি যদি আমি কোনো মানুষের সাথে অন্যায় করে থাকি, তাহলে আমাকে চতুর্থ দফায় আসতে হবে, তার হক আদায় করে দিতে হবে, তার হক তাকে বুঝিয়ে দিতে হবে, এরপরে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি এই চারটি জিনিস আমাদের ভিতরে এসে যায়, তাহলে এটার নাম হয় তওবা। আর এই তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দার যতগুলো অপরাধ আছে, যতগুলো খারাপি আছে, সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ দূর করে দেব। সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে। তাহলে মাগফিরাতের দশকে আমি শুধু আল্লাহর কাছে মাফ চাইলে তো হবে না। আমি অনেক মানুষের সঙ্গে অন্যায় করেছি, সেটার জন্য তাকে হকটা দিয়ে দিতে হবে। আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে তওবা করতে হবে। আগে তো আপনাকে ওই গুনাহ ছাড়তে হবে, অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে এমন গুনাহ করবেন না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এরপর আল্লাহর কাছে আরজি পেশ করতে হবে। এই জন্য মাগফিরাতের এই 10টা দিন স্পেশাল। এই 10টা দিনে আমাদেরকে তওবার দিকে এগিয়ে আসতে হবে। 2 নাম্বার, এই 10টা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি নিজের গুনাহ মাফ চেয়ে নিতে হয়, তাহলে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? 1 নাম্বার ছিল তওবা, 2 নাম্বার হলো ইস্তিগফার। ইস্তিগফার শব্দের অর্থ আল্লাহর কাছে গুনাহটা মাফ চাইতে হবে। আপনি গুনাহ যদি মাফ না চান, তাহলে তো আপনি আল্লাহর কাছে ছোট হলেন। আল্লাহ চায় বান্দা আমার কাছে নত হোক, বান্দা আমার কাছে ছোট হোক। আপনি গোপনে হন, রাতের বেলায় হন, একা ঘরে দরজা জানালা লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে ছোট হয়, সমস্যা নেই। মানুষের সামনে ছোট হতে হবে না, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনানে তিরমিজির 3540 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটা যেহেতু স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, এই জন্য এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? অর্থাৎ কথাটি আল্লাহ, কিন্তু নবীর ভাষায় ব্যবহার করা হয়েছে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাআউতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়া লা উবালি। ও আদম সন্তান, তুমি আমাকে কতবার ডেকেছো, তুমি আমার কাছে কত আশা করেছো যে আমি আল্লাহ ডাকলে সাড়া দেই, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেই, এই আশা নিয়ে তুমি কতবার আমাকে ডেকেছো, তাই না? কদ গফারতু লাকা আলা মা ফিকা ওয়া লা উবালি। ও বান্দা শুনে রাখো, তুমি কত গুনাহ করেছো, তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম, আমি কোনো পরোয়া করি না। তাহলে আমি কত গুনাহ করতে পারি? আমার আল্লাহর মাগফিরাতের ভান্ডার কি তার থেকে ছোট নাকি? আমি মানুষটা কতটুকু গুনাহ করতে পারি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাগফিরাতের সাগরের সামান্য পরিমাণ যদি আমার কাছে আল্লাহ দিয়ে দেয়, আমি মাগফিরাতে একদম ভেসে যাব।
আল্লাহ তাআলার মাগফিরাতের সাগর আছে। হাদিস শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে বনি আদম, হে আদম সন্তান, তোমার পাপগুলো, তোমার অপরাধগুলো যদি এত বেড়ে যায়, বাড়তে বাড়তে এত পরিমাণ হয় যে আসমান পর্যন্ত, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, আসমান পর্যন্ত তোমার গুনাহের সীমা, এত বেশি গুনাহ করেছো, এরপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, গুনাহের জন্য ক্ষমা চাও, কদ গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব, কারো পরোয়া করি না। আমি কারো পরোয়া করি না। আমি আল্লাহ কাকে ক্ষমা করব, কাকে ক্ষমা করব না, এটা আমি আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ, কারো পরোয়া করতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে কারো পরোয়া করতে হবে না। আল্লাহ কাউকে ভয় পান না, আল্লাহ কাউকে লজ্জা করেন না। হাদিস শরীফে আরো ইরশাদ হয়েছে, মহান আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া, হে বনি আদম, তুমি যদি এত গুনাহ করো যে দুনিয়ার কোনো জমিন খালি নাই, সব জায়গায় তুমি অপরাধ করে বেরিয়েছো, পুরা জমিনটা যদি তুমি গুনাহ করে ফেলো, লা আতাইতুকা বিতুরাবিল আরদি মাগফিরাতান, তাহলে এই জমিনটা ভরে, এই জমিন সব সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে হাজির হব। এরকম তো হয় না যে একটি মানুষ সব জায়গায় অপরাধ করবে, জমিনটা ভরে ফেলবে। এত অপরাধ তো বান্দা করতে পারবে না। আল্লাহ তাআলা বুঝাইলেন, তুমি অপরাধ কত জায়গায় করেছো, কতখানি করেছো, দুনিয়াটা ভরে যাবে। দুনিয়াটা যদি গুনাহের কারণে ভরে যায়, আর পরিমাণটা যদি আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, কাহারও পরোয়া করব না। আল্লাহ কাহারও পরোয়া করবেন না। তো যে আল্লাহ কাউকে ডরায় না, যে আল্লাহ কাউকে ভয় পায় না, যে আল্লাহ কাহারও পরোয়া করে না, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য বসে আছেন শুধু ইস্তেগফারের অপেক্ষায়। ইস্তেগফার করব না আল্লাহর কাছে? অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি ইস্তেগফার করব। মাগফিরাতের 10 দিন, গুনাহ মাফ চাওয়া সবচেয়ে বড়। গুনাহ যদি মাফ না হয়, শেষ দশকে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি কি করে দিবেন? আপনার আমলনামায় যদি গুনাহ থাকে, আগে তো গুনাহটা মাফ করে নিতে হবে, ফ্রেশ হতে হবে। গুনাহ মাফ চাওয়ার জন্য অনেক দোয়া, অসংখ্য দোয়া আছে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও আছে, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। ওয়াকুর, হে নবী আপনি বলেন, ইগফির, ওয়াকুর রব্বিগফির, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহাম, আমাকে দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো উত্তম দয়ালু, সর্বোত্তম দয়ালু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনে যে সকল দোয়া বর্ণিত আছে, হাদিসে যে সকল দোয়া বর্ণিত আছে, এগুলো হলো উত্তম দোয়া, উত্তম মানুষের শেখানো অথবা আল্লাহ তাআলার শেখানো। এগুলো দোয়া আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব। কমপক্ষে আস্তাগফিরুল্লাহ যে আমরা জানি, এটা পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি কতবার ইস্তেগফার করতেন? 100 বার। কতবার? 100 বার। কোন কোন হাদিসে এসেছে 70 বার, কোন কোন হাদিসে এসেছে 100 বার আমার নবীজি ইস্তেগফার করতেন। আচ্ছা বলুন তো, আমার নবীর কি কোনো গুনাহ ছিল? না। তো ইস্তেগফার করতেন এত বেশি? অনেকগুলো হিকমতের মধ্যে একটি হিকমত এটাও
যে বান্দারা উম্মতেরা নবীর আমলটা শিখুক। এই উম্মত প্রতিদিন সকালে যেন 100 বার ইস্তেগফার করে ফজরের নামাজের পর। আচ্ছা, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের গুনাহগুলো ক্ষমা করে নিতে হলে 3 নাম্বার যে আমল, সেটি হলো ইতাআতুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা। আমার ভিতরে যদি রাসূলের আনুগত্যতা না আসে, রাসূলের সুন্নাত ভালো না লাগে, রাসূলের মহব্বত না থাকলে তার সুন্নাত তো আমার ভিতরে আসবে না। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো। আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে পূর্ব শর্ত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ, তার মতো জীবন যাপন করা। তাহলে কি পুরস্কার হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসবেন, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমি যদি আমার নবীর সুন্নতের অনুসরণ করি, তাহলে আমি আল্লাহর ভালোবাসাও পাবো এবং আমার জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো। তাহলে 3 নম্বর কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। 4 নম্বর, والصلاة في الليل الآخر والدعاء إلى الله تعالى, আমি যদি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে চাই, তাহলে আমাকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা হলো, দুনিয়ার সকল মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, শেষ রজনীতে দুনিয়ার সকল মাখলুক তখন ঘুমন্ত। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত নিয়ে দুনিয়ার আসমানে চলে আসে। এই সময় যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে মত্ত হয়ে সুন্দর রূপে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। এটি হাদিসে স্পষ্ট আছে। নিজের গুনাহ মাফের জন্য একবারও কি আমরা কান্দে দেখেছিলাম? যে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নার কি স্বাদ আর কি মজা! গুনাহ মাফ চাইলে আল্লাহ কত খুশি, আর একদিন কান্নার যে স্বাদ! বড় বড় আল্লাহর ওলি বুজুর্গদেরকে বলা হয়, বড় বড় আল্লাহর ওলি বুজুর্গরা বলে যে আমরা শেষ রাতের যে মজা আর যে দৌলত আর যে স্বাদ আমাদের ভিতরে আছে, দুনিয়ার রাজা বাদশারা এই স্বাদ থেকে পাবে। দুনিয়ার রাজা বাদশারা তাদের বাদশাহীর চেয়ারে কতটুকু স্বাদ পায়, তেমন কোনো স্বাদ নাই। দুনিয়ার মানুষেরা বিভিন্ন নারীদেরকে নিয়ে উলঙ্গ বেহায়াপনে করে যে স্বাদ পায়, এই স্বাদের কোনো দাম নাই। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ পড়া, জিকির করার কান্নার মাঝে কি স্বাদ, কত স্বাদ আছে, এটা আল্লাহ ওয়ালারা ভালো জানে। এই জন্য এই মজা নেওয়ার জন্য আগে তো উঠতে হবে, শেষ রাতে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, এরপরে কান্না শুরু করে দিতে হবে। দিল থেকে কেউ দেখছে না, আমার আল্লাহ দেখতেছে। আপনার দোয়া কবুল হইল কিনা সেটা বড় ব্যাপার না, আপনি যা চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত বিষয় হাতে আসলো কিনা সেটা ব্যাপার না, কিন্তু আপনি যে শেষ রাতের দৌলত পেয়ে গেলেন,
শেষ রাতে প্রতিদিন উঠতে পারেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলো মাফ চাইতে পারেন। এই কয়জন দুনিয়ার বান্দার গুনাহগুলো মাফ চাইতে পারে? আমাদের মধ্যে কয়জন বান্দা আছে শেষ রাতে উঠে চাইতে পারে গুনাহ মাফ পাইলাম বা না পাইলাম, আমার কাঙ্ক্ষিত বিষয় হাতে আসলো বা না আসলো সেটা পরেকার কথা। কয়জন বান্দা শেষ রাতে উঠে কাঁদতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিসে আছে, রাতকে 3 ভাগ করে 2 ভাগ চলে যাওয়ার পরে শেষের ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন প্রত্যেক রাতে। এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আসো কি গো দুনিয়াবাসী, আমার কাছে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাই, আমি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আপনি ওঠেন না, আপনি শেষ রাতে উঠুন, তাহাজ্জুদ পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করুন। এটা হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, আসো কি কেউ নিজের গুনাহ মাফ চায়, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে নিজের গুনাহ মাফ চেয়ে নিতে হবে এই 10 দিনের মধ্যে। 4 নম্বর আমল কি বললাম? শেষ রাতে উঠে নামাজ এবং দোয়া। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আযান দেওয়া। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাওতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। যারা আযান দেয়, ইউগফারু লাহু মাদা সাওতিহি, তার আযানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায় এতগুলো মাগফিরাত আল্লাহ তাকে দান করে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, তার এই আযানের শব্দ পৃথিবীর যত তরল পদার্থ আছে এবং যত শুষ্ক পদার্থ আছে, দুনিয়াতে তাকায় দেখবেন হয় কোনটা শুকনা অথবা ভিজা। যত তরল পদার্থ কিংবা শুকনা পদার্থ আছে, কাল কিয়ামতের মাঠে এই সকল জিনিস মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। এর যেহেতু হাদিস শরীফে এসেছে, আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, সুতরাং এই হাদিস অনুযায়ী কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। তো মাগফিরাতের দশকে একটু সিরিয়াল দিয়ে আযান দেওয়া দরকার না? হাদিসের উপর আমল করে যদি আল্লাহ ক্ষমা করে দেন, দিতে পারেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান। 6 নাম্বার, ওয়াসসালাতু ইনদাত তাওবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুল ওযুআ ফায়ুসাল্লি রাকাতাইন। কোন আল্লাহর বান্দা একটি গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়েছে যে হায় আমি তো অপরাধ করলাম। এখন এই গুনাহ থেকে তওবা করার জন্য সে ব্যক্তি ভাবলো আমি আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চাবো। এটাকে সলাতুত তাওবা বলে। কি বলে? সলাতুত তাওবা। এই ব্যক্তি যদি সুন্দর রূপে ওযু করে, এরপরে বেশি না মাত্র 2 রাকাত নামাজ পড়ে, দিনে হোক রাতে হোক সকালে হোক সন্ধ্যায় হোক যখনই হোক, এটা কোনো সময় বলা হয়নি, সে ব্যক্তি সুন্দর রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। তাহলে নিজের গুনাহ মাফের জন্য নামাজ পড়েও আমরা কি করতে পারি? আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারি। এরপরে 7 নাম্বার, মাগফিরাতের দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ মাফ চেয়ে নেওয়ার জন্য, মাফ করায় নেওয়ার জন্য 7 নাম্বার আমল হলো বেশি বেশি নফল সদকা করা। গত সপ্তাহে বলেছিলাম, ইন্নাস সাদাকাতা লা তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। কোন ব্যক্তি নফল সাদাকা করে,
এই নফল সাদকাগুলো তার জীবনের গুনাহগুলো তেমনই ভাবে নিভায়া দেন, শেষ করে দেন, যেমনই ভাবে পানি আগুনকে নিভায়া দেয়। সুতরাং এই হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি যদি গুনাহ মাফের উদ্দেশ্য করে নিয়ে কাউকে অল্প কিছু টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, মাফ পাবো কিভাবে? আমি তো গুনাহ অনেক করেছি, কিভাবে মাফ পাইতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করলেন। এক নাম্বার, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। দুই নাম্বার, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল। এক নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল হাসানা ইউযহিবুনাস সাইয়্যাত, বেশি বেশি নেক কাজ করো, গুনাহ এমনি দূর হয়ে যাবে। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো দিনের দুই ভাগে, দিনের দুই ভাগে নামাজ পড়ো। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই দিকে, একটা হলো ফজর আর একটা হলো কি মাগরিব। ওয়া সুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ চলে গেলে এশার নামাজ। এক কথায় পাঁচটার মধ্যে তিনটার নাম নিছেন আল্লাহ, নিয়ে বুঝায় দিয়েছেন অধিকাংশ নামাজের নাম নিছি মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ আর বেশি বেশি নেক কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ এমনি মাফ করে দেন। তো এইজন্য আসলে গুনাহ মাফ করে নেওয়ার অনেক আমল আছে। আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পারলাম আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করলাম। সংক্ষিপ্তভাবে বলে নেই, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার 1 নম্বর উপায় হলো তওবা, 2 নম্বর হলো ইস্তিগফার, 3 নম্বর হলো রাসূলের আনুগত্যতা, 4 নম্বর হলো শেষ রাত্রে নামাজ এবং দোয়া, 5 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দেওয়া, 6 নম্বর হলো সালাতুত তাওবার নামাজ পড়া, 7 নম্বর হলো সাদকা করা, 8 নম্বর হলো বেশি বেশি নেক কাজ এবং 5 ওয়াক্ত নামাজ পড়া। এই এতটুকু আমি আপনাদের খেদমতে পেশ করলাম। এখন আমাদের এই মাগফিরাতের দশকে যে যতটুকু পারি তওবা, ইস্তিগফার, নামাজ, দোয়া, দান, সদকা, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এই ক্ষমার জন্য আসলে উচিত হলো আল্লাহর রাহে পড়ে থাকা। কি উচিত? আল্লাহর রাহে পড়ে থাকা। সারা দুনিয়া থেকে মনকে ঘুরায় নিয়ে, দুনিয়ার যত দিকে আমার মনোনিবেশ, যত ব্যস্ততা, সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে দুনিয়ার সকল বিষয়ের দিকে যে মনোনিবেশ ছিল সেটাকে ঘুরায় একমাত্র আল্লাহর দরবারে এসে পড়ে থাকলে সবচেয়ে ভালো। এই আল্লাহর দরবারে পড়ে থাকার নাম হলো ইতিকাফ। কি নাম? দুনিয়ার সকল বিষয় থেকে মুখ ফিরায় নিয়ে শুধুমাত্র এক মনে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে আল্লাহর আস্তানায় আল্লাহর দরবারে এসে পড়ে থাকার নাম হলো কি? ইতিকাফ। কোন ব্যক্তি যদি এভাবে ইতিকাফ করে, সারাটা দিন এমন ভাবে যায় তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে, এভাবে যদি তার দিন রাত কেটে যায়, তার ভিতরে এমন ভাবে আধ্যাত্মিকতা তৈরি হয়, রূহানিয়ত, তার রূহের অবস্থা, তার রূহের কাইফিয়ত, আধ্যাত্মিকতা যেটাকে বলে, এত ঊর্ধ্ব জগতে চলে যায়। কিতাবের মধ্যে এসেছে এভাবে চলার দ্বারাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রাপ্ত হয়েছে। আপনারা অনেকে জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম কোরআন নাযিল হয়, প্রথম ওহী আসে, আমার নবী তখন কোথায় ছিলেন? আমার নবী তখন জাবালে হেরার মধ্যে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন,
সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত একা একা সেখানে ইবাদত করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সেই পাহাড়ের গুহায়, এই পাহাড়ের গুহায় নবীজি দীর্ঘদিন একা থাকতেন। একবার যাইতেন, যাওয়ার সময় কিছু খাদ্য দ্রব্য নিয়ে যাইতেন। 7 দিন, 10 দিন, 14 দিন পর্যন্ত নবীজি সেখানে থাকতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতেন যে আমার স্বামীর তো মনে হয় খাবার শেষ, তখন তিনি বাড়ি থেকে আবার কিছু খাবার নিয়ে সেখানে দিয়ে আসতেন। সেই পাহাড়ে সেখানে দিয়ে আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো খাইতেন, সেখানে ধ্যানমগ্ন থাকতেন। দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে এরকম আল্লাহর ধ্যানে কোনো একটা কোণায় বসে থেকে আমি আল্লাহকে ডাকতে পারতেছি, আল্লাহকে স্মরণ করতে পারতেছি, এর থেকে বড় সৌভাগ্য দুনিয়ার মানুষের কারো হয়? আল্লাহর বান্দা হয়ে আমি আল্লাহর দুনিয়াতে এসে একমাত্র আল্লাহর জন্যই আমি ধ্যানে বসে আছি, এর থেকে সৌভাগ্যের তো কিছু হয় না। আস্তে আস্তে মানুষের রুহানিয়ত, আধ্যাত্মিকতা এত দূর পৌঁছে যায়, তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। তার স্বভাবের সাথে মালায়ে আলা, আসমানের ফেরেশতা, আসমানবাসী যে ফেরেশতা আছেন তাদের স্বভাবের সঙ্গে তার স্বভাবের একটা মিল তৈরি হয়। আসমানের ফেরেশতারা, সকল ফেরেশতারাই নূরের তৈরি, তাদের ভিতরে গুনাহের কল্পনাও আসে না। আর এই মানুষটা যখন আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর প্রেমে মত্ত থাকে, তখন সেই মানুষের ভিতরে গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, গুনাহ করতে তার ভালো লাগবে না। তো এভাবে নিজেকে কোনো একটা স্থানে আটকানো, সমস্ত দিক থেকে ফিরে নিয়ে কোনো একদিকে মনোনিবেশ করাকে ইতিকাফ বলে। হাদিস শরীফের মধ্যে এই ইতিকাফ সম্পর্কে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশার হাদিস। আম্মা জান আয়েশা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বছর ইতিকাফ বাদ দেন নাই। তিনি প্রত্যেক বছর ইতিকাফ করতে করতে একদম তিনি ইন্তেকাল করেছেন। এক বছর এমন হয়েছে রমজান মাসের শেষ দশকে নবীজি সফরে ছিলেন, ইতিকাফ করতে পারেন নাই। সেজন্য নবীজি তার পরের বছর রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। কয় দিন? 20 দিন ইতিকাফ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির যে স্ত্রীরা দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি ইন্তেকালের পরে সকল স্ত্রী প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন। আচ্ছা, এই আমলটা কাদের? এই আমলটা পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর প্রিয় মাহবুবের আমল। আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত আল্লাহর বন্ধু যদি এরকম ইতিকাফ করতে পারে, আল্লাহর বন্ধুর দুনিয়াতে না থাকা অবস্থায় তার স্ত্রীরা, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পরিবারের মানুষ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্ত্রীরা পৃথিবীর সবথেকে সচ্চরিত্রবান, সবথেকে সাধু, সবথেকে সাদাসিধে, সবথেকে শ্রেষ্ঠ মানুষ এ রমণীরা, তারা এই ইতিকাফ করেছেন। তাহলে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানুষ যারা, যে পরিবার, তারা যদি এই আমলটা সারা জীবন করে থাকে, তাহলে এই আমাদেরকে তাদের মতো আদর্শবান হতে হবে না? তারাই তো আমাদের আদর্শ। সুতরাং আমাদের পরিবারে যদি আজকে বলি স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান পিতা মাতার কথা শোনে না, বাড়িতে শান্তি নাই, এত সম্পদ কামায়, এত খাবার দাবার, কোনো চাহিদার কমতি নাই, তারপরও কারো মন তোলা যায় না। মন তোলা যাবে না কেন? মন তোলা যায় না কারণ হলো মানুষের ভিতরে অল্প তুষ্টি নাই, আখিরাতের চিন্তা নাই, আল্লাহর মহব্বত নাই, আখিরাতের চিন্তা নাই, দুনিয়া দুনিয়া দুনিয়া। তো দুনিয়াতে তো আপনি দুনিয়া চাইলে আপনার মন কোনোদিন ধরবে না। যখন বুঝবেন আখিরাত আছে,
তখন আপনার দুনিয়ার এত চাহিদা থাকবে না। এজন্য আমাদের পরিবারকে যদি নবীর পরিবারের মতো করতে হয়, তাহলে আমাদেরকে ওরকম আমলে উঠতে হবে। প্রত্যেক বাড়িতে কি করতে হবে? ইতিকাফে বসে গেছে, রমজান মাস ইতিকাফের মাস। কোন হাদিসে কোরআনে আছে নাকি যে রমজান মাসে নতুন কাপড় কিনতে হবে? রমজান মাসে থালা বাসন, সংসারের যাবতীয় জিনিস মার্কেটিং করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, এরকম কিছু আছে? তো রমজান মাসে আছে কি মার্কেটে যাওয়া বন্ধ করে ইতিকাফ করা আছে? মার্কেটে যাওয়ার কথা নাই। শেষ দশকে অনেক মার্কেটওয়ালারা এমন আছে সারা রাত তারা দোকান চালায়, ফজরের সময়ও তাদেরকে পাওয়া যায়। এরকম সারা রাত তুমি যদি একদিন ইতিকাফ করো, হাদিসে কি আছে? عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিসটা সামনে থেকে পড়ি। মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 20 সিনিন। কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের একটা উপকারের জন্য চলা শুরু করে, কাহার উপকারের জন্য অগ্রসর হয়, তাহলে হাদিস শরীফে এসেছে 10 বছর ইতিকাফের থেকে উত্তম বদলা তাকে দেওয়া হয়। এরপরে বলা হয়েছে মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। কোন আল্লাহর বান্দা যদি একদিন, 10 দিন না, কয়দিন? একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3টি খন্দক খুঁড়ে দেন। কয়টি খন্দক? এর বাংলা হলো পরীক্ষা, খন্দকও বলে, এর বাংলা কি? পরীক্ষা, কূপ। এই কূপগুলো কেমন? প্রত্যেকটা কূপ আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত যতখানি প্রশস্ত চওড়া, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত বড়, এত বড় 3টা কূপ খনন করে দেন। এই হাদিসের ব্যাখ্যায় কি এসেছে? এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে জাহান্নাম থেকে যখন তার এত দূরত্ব তৈরি হলো, 3টা কূপ খনন করে দিল, তার মানেই হলো জান্নাতের সেই কাছে চলে এসেছে। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করলে আপনি জান্নাত পাবেন। এটা হাদিসে আছে না হাদিসের ব্যাখ্যায় আছে? হাদিস তো বুঝতে হবে, তারপর না বয়ান করতে হবে। তো এই হাদিসের ব্যাখ্যা হলো এরকম, 3টা পরীক্ষা, 3টা খন্দক দূরত্ব হবে। কোন কোন ব্যাখ্যাকারী বলেছেন আসমান জমিন যত দূরত্ব, আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, প্রত্যেকটা কূপ হবে এরকম আসমান জমিনের দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফজিলত দান করেছেন ইতিকাফকারীকে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী ব্যক্তি সম্পর্কে বলেন, ইতিকাফ যে ব্যক্তি করে সেই ব্যক্তি সকল গুনাহ থেকে মুক্ত থাকে। তাহলে ওই সময় তার কোনো গুনাহ হবে না। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। দুনিয়াতে থাকা অবস্থায় একসঙ্গে একটা মানুষ কয়টা আমল করতে পারবে? দুনিয়ার সব আমল করা সম্ভব? হ্যাঁ, একটা মানুষের তো সব আমল করা সম্ভব না। হাদিসে বলা হলো ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। দুনিয়ার যত আমল আছে সকল আমল করার যে সব, সকল সব তাকে দেওয়া হবে। আমি ইতিকাফ করার বাইরে থাকলে, মসজিদের বাইরে থাকলে আমি কি সকল জানাজায় উপস্থিত হই? সকল মানুষ বিপদগ্রস্ত থাকলে তাদের প্রয়োজনে দৌড়াইতে পারি? অর্থাৎ আমার দ্বারা
দুনিয়ার সব সব নেক কাজ করা সম্ভব নয়, কিন্তু নবীজি বললেন ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত, দুনিয়ার সকল নেক কাজ তার জন্য চলমান করে দেওয়া হবে। কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যেমনি ভাবে একটা মানুষ যদি দুনিয়ার সমস্ত নেক আমল করলে তার সব, সেরকম সব তার আমলনামায় দেওয়া হবে। এরপরে নবীজি আরো বলেন, হযরত আলী বিন হুসাইন তিনি তার বাবা থেকে বলেন, মানিয়াতাকা ফাআশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, কোন ব্যক্তি যদি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করে। 2টা হজ 2টা উমরা, জীবনের গুনাহ মাফ হয়, জাহান্নাম দূরে সরে, জান্নাত কাছে আসে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তার পরিবার ফ্যামিলির আমল। সুতরাং এই আমলটা আমরা কে কে করতে রাজি আছি? আগামী মঙ্গলবার মাগরিবের আগে বসতে হবে, আর ঈদের চাঁদ দেখা গেলে বের হতে হবে। এই ইতিকাফ করার জন্য আল্লাহর কোনো বান্দা কি রাজি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কেউ আসেনি? যারা বড় বড় বিজনেসম্যান, ব্যবসায়ী অথবা বড় বড় দুনিয়ার ব্যস্ততায় থাকেন, তারা একটু ব্যবসা থেকেও মুক্তি পাবেন, আবার জাহান্নাম থেকেও দূরে সরা যায়। আছে নাকি? প্রত্যেক বেজর রাত্রি তো আমি আসি, তাছাড়াও তো আসি, আমি তো এমনি মসজিদে বসে থাকি না? ফজরের পরেও বসে থাকি, জোহরের পরেও বসে থাকি, আসরের পরেও বসে থাকি, আমি বসেই থাকি মসজিদে। তাহলে আমাকেও পাইবেন ইনশাআল্লাহ। আমার জানা মতে আরেকজন মুরব্বী সহ আপনি 2 জন, কিন্তু আরো তো লোক দরকার, এত কম কেন? আল্লাহ কবুল করুন। জনাব খাজা সাহেব নাকি? খাজা ভাই, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। আপনারা আরো বেশি বলেন, ইতিকাফের আমল খুব বড়।